বিউটিফুল। আর এই মানে আগেরকার সময়ের যে আগেরকার বলতে বেশি দিন আগেরও তো না। এই সময়কাল ৮ সাল 2008 সালে 2008 গেছি। সালে গেছি। কত তাও সুন্দর। অলমোস্ট অনেক দিন, প্রায় ১৬ বছর মতো, ১৬ কিন্তু বছর তারপরেও আগে। এই যে এখন গেলি মনে হলো যে এই কালকে রেকর্ডিং হয়েছে। সবসময় গাই, সবসময় গাই এই গানটা। আমি লাইভ যে কোনো জায়গায় গাই, আমার খুব ভাল লাগে। খুব সুন্দর গান, খুব ভালো গান। তো এই যে মনে কর যে এই সেগমেন্টের আরেকটা প্রশ্ন আমি করতে চাই তোকে, যে তুই চ্যাম্পিয়ন হলি, চ্যাম্পিয়ন পরবর্তীতেও অনেকে কাজ করেছেন যারা চ্যাম্পিয়নের পরে, তোর পরে যাদের অবস্থান ছিল, কিন্তু ঠিক সেভাবে আমি যে দুটো সিজনে কাজ করেছি, তোমাকে হচ্ছে বাংলাদেশের প্রথম 2 সিজন, সেখান থেকে সর্বমোট 21 জন এসেছিল। এবং 21 জনের মধ্যে যদি 21 জনকেও ধরে আমি কথা বলি, বাকিদের সময় তো আমি ছিলাম না, আমি ওদের কথা বলতে চাই না, সেখানেও কিন্তু আমার হিসেবে তুই এখনও শীর্ষেই তুই আছিস। গানের সংখ্যা তো বেশি, পাশাপাশি সব কিছু মিলেই গানের সংখ্যা নাহলে বেশি হবে কেন অন্যদের তুলনায়, নিশ্চয়ই ব্যাপারটা আছে বলে। তো তোর কাছে কেন মানে কি মনে হয় যে অন্যরা সেই তোর মতন বা তোদের মতো হাতে গোনা যে 2-3 জন পর্যায়ে গেছে, সেই পর্যায়ে তারা যেতে পারেনি? তোর কি মনে হয়? এইটা মানে অ্যান্সার করাটা একটু টাফ হয়ে যাবে, তবে আমি আমারটা বলি। আমার জিনিসটা আমি যেটা করেছি, যে আমি তো ঠিক মতো কথাও বলতে পারতাম না। এবং তোমার মনে আছে কিনা জানি না, বানিয়া বন্ধু গানটা গাওয়ার সময় 2টো লাইন বলতে বলছিল, এটা বলতে যে যা হয়েছিল মনে আছে আমার, সব মনে আছে, আমার এখনো মনে আছে। তো অনেক জড়তা ছিল, কথা বলার আগে কথা বলতে পারতাম না, কিছু বলতে গেলে মানে ইয়ে হয়ে যেত গানের লাইনগুলোতে। তো আমি না সব সময় দেখতাম যারা সব থেকে বেস্ট করছে তাদের দিকে তাকিয়ে থাকি। ধরো কেউ যখন সুন্দর করে কথা বলছে, আমি ওই কথাটা ওইভাবে, আচ্ছা উনি তো এইভাবে বলছে, তো ওইটা আবার আমি আয়নার সামনে যে প্র্যাকটিস করতাম। তারপরে যেহেতু আমার গুরুজির কাছে আমি ক্লাসিক্যাল তো প্র্যাকটিস করেছি, তারপর পাশাপাশি আমার আরও মনে হয়েছে যে আমার আরও শেখা দরকার। তো তখন আমি কিন্তু ক্লোজ আপ ওয়ান থেকে আমি কিন্তু সরাসরি উস্তাদ সঞ্জীবদের কাছে আচ্ছা গানের ক্লাস শুরু করি। এবং এটা অনেকেই জানে না যে আমি কিন্তু ওনার কাছে দীর্ঘদিন তালিম নিয়েছি। যে আমার এই যে জড়তা, আমি যেন ফোক থেকে, মানে ফোক যখন গাইবো ফোকের মতো, আধুনিক যখন গাইবো তখন যেন আধুনিক হয়। তো আমি অনেক কিছু উস্তাদ সঞ্জীবদের কাছে শিখেছি। এবং উনি ভালো থাকুক পরপারে। কারণ আমার সবসময় মনে হতো যে সবাই পারে, আমি কেন পারবো না। তো ওই হিংসা বা কে উঠতে পারলো না বা কে করতে পারলো, আমি সেটা জানি না। তবে আমি এতটুকু জানি যে একদম নতুন মানুষ থেকে শুরু করে একদম সিনিয়র যারা আছেন, আমি সবার কাছ থেকে শেখার ট্রাই করি, যে আমি আমাকে কতটা ভেঙে গড়তে পারলাম, এটা আমি ট্রাই করে যাচ্ছি। এবং এটা কিন্তু রেগুলার বেসিস আমি করছি। মানে এটা নয় যে আমি শিখে গেছি, এরকমটা আমার কাছে নেই। আমার কাছে আমার মনে হয় যে আমি প্রতিদিন শিখছি আরও কিছু বেটারমেন্ট, আরও বেটার কিছু আমার কবে হবে, কেন সময় চলে যাচ্ছে, কেন হচ্ছে না। আমার এই টেনশনে আমাকে অলওয়েজ তাড়া করে বেড়ায় যে আমাকে আরও বেটার, আমার অন্য কারোর দিকে আমি তাকাই না, আমি তাকাই যে আমি নিজে কি করছি, আমি আরো কিভাবে নিজেকে ভালো করতে পারি। আমার ওইটার দিকে আমি নজর অলওয়েজ। দাদা, বুঝতে পেরেছি।